আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমরা আলোচনা করব মূলত অধ্যায় 15কে নিয়ে। এই অধ্যায়ে উপপাদ্য দুটি আছে, 41 এবং 42। এগুলো আমরা বুঝে নেব, প্রমাণ কীরকম করতে হয় সেগুলো দেখব। তারপর কষে দেখি 15.2 যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করব। তবে দেখে নেওয়া যাক এই উপপাদ্য 41 কি বলা আছে। উপপাদ্য 41-এর স্টেটমেন্টটি হলো, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক রেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। তাহলে এই স্টেটমেন্টের এগেনস্টে চিত্রটি কীরকম হয় সেগুলো আমরা একটু দেখব। এবার আসা যাক চিত্রের ক্ষেত্রে। এই হলো একটি বৃত্ত, এই বৃত্তের একটি কেন্দ্র যেটি হলো ও। বৃত্তের বাইরে একটা বিন্দু নেওয়া হলো, ধরিলাম এই বৃত্তটি হলো পি। পি থেকে একটা স্পর্শক অঙ্কন করা হলো যেটাকে বলছি পি এ, এবং আরেকটি স্পর্শক অঙ্কন করা হলো যেটি হলো পিবি। তাহলে প্রথমে আমাদের প্রমাণ করতে হবে পি এ সমান পিবি। এরপর ও এ, ও বি এবং ও পি যোগ করা হলো। তাহলে আমরা দেখলাম পি এ স্পর্শক কেন্দ্রে এ ও পি কোণ উৎপন্ন করেছে এবং পিবি স্পর্শক কেন্দ্রে বি ও বি কোণ উৎপন্ন করেছে। তাহলে আমরা এক্ষেত্রে প্রমাণ করব কোণ এ ও পি সমান কোণ বি ও পি। তাহলে দেখে নেওয়া যাক প্রমাণটা কেমন হয়। তোমরা তাহলে দেখলে আমরা এখন উপপাদ্য 41টা কিভাবে প্রমাণ করতে হয় সেটা একটু চলে আসি। তো এই হলো বৃত্ত, সবকিছুই আমার ইনফরমেশন আগে দিয়ে দিয়েছি। তাহলে আমরা প্রমাণ করব কি না পিএ আর পিবি এই দুটি সমান, পিএ সমান পিবি। তাহলে এইটা প্রমাণ করব। আর একটা প্রমাণ করব কি না এই পিএ কেন্দ্রে যে কোণটি উৎপন্ন করেছে অর্থাৎ কি পি ও এ কোণ সমান এই কোণ অর্থাৎ কি পি ও বি কোণ। তাহলে এই দুটি প্রমাণ করার জন্য যেটা আমি শুধু প্রমাণটা আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা সবাই দেখো। তাহলে প্রমাণটা কি, আমরা প্রথমে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ দুটো ধরলাম, ত্রিভুজ পি ও এ ও ত্রিভুজ পি ও বি। তোমরা দেখো এই দুটি ত্রিভুজের এইটি হলো কিন্তু সাধারণ বাহু। তাহলে আমরা এখানে লিখে ফেলি যে ও পি হলো সাধারণ বাহু। হয়ে গেল। এরপর তোমরা জানো যে এই কোণটি সমকোণ, কারণ স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপর কেন্দ্রগামী যে ব্যাসার্ধ সেটা লম্ব। তাহলে এটাও লম্ব নিশ্চিত, এটাও লম্ব। তাহলে আমরা বলবো কি পি এ ও কোণ সমান পি বি ও কোণ সমান 90 ডিগ্রি। কারণ সেই কথাটি তোমরা লিখবে যে স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপরে কেন্দ্রগামী যে কোনো জ্যা বা ব্যাসার্ধ সবসময় লম্বভাবে অবস্থান করে। যে উপপাদ্যটা 40-এ তোমরা পড়েছিলে সেটা স্টেটমেন্টটা লিখবে। আর হলো কি না এই যে ও এ আর ও বি দুটি হলো কি ব্যাসার্ধ। তাহলে ও এ সমান ও বি, এটা হলো কি একই বৃত্তের ব্যাসার্ধ, এটাও লিখতে হবে। তাহলে আমরা বলবো কি না এখানে তিনটি শর্ত পেয়ে গেলাম, শর্ত 1, শর্ত 2, শর্ত 3। তাহলে আমরা এই দুটি ত্রিভুজকে সর্বসম বলবো একটা শর্তে। তাহলে ত্রিভুজ পি ও এ সর্বসম ত্রিভুজ পি ও বি। তাহলে এই শর্তটা কি না এটা অবশ্যই দেখো এটা রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিউস এন্ড সাইড অর্থাৎ কি আর এইচ এস। তাহলে আমার প্রমাণটা কিন্তু হয়ে গেল। এবার তাহলে আমরা লিখবো কি নেক্সট লাইনে, এখানে লিখবো কি না পি এ সমান পি বি। এটা হলো কি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। এই অনুরূপ বাহু কথাটা লিখতে হবে, অনুরূপ বাহু। এরপর লিখবো কি না এই অনুরূপ কোণ দুটো সমান হবে, নিশ্চয়ই আমরা এখানে লিখে দেব পি ও এ কোণ সমান পি ও বি কোণ। এটা হলো কি অনুরূপ কোণ। তাহলে এইভাবে কিন্তু প্রমাণটা বুঝতে হবে এবং লেখার সময় বইয়ে সুন্দর করে লেখা আছে, তোমরা সেগুলো ফলো করো। আমি শুধু প্রমাণটা বুঝিয়ে দিলাম। এরপর আমরা দেখে নেব উপপাদ্য 42টি কি বলা আছে। যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শবিন্দু দুটি কেন্দ্র দুটির সংযোজক রেখাংশের উপর অবস্থিত হবে, অর্থাৎ তারা সমরেখ হবে। তাহলে দেখে নেওয়া যাক এই স্টেটমেন্টের এগেনস্টে চিত্রটি কীরকম হয়। তোমরা দেখো একটি বৃত্ত যার কেন্দ্র হলো ও, আরেকটি বৃত্ত যার কেন্দ্র হলো ও ডট,
তারা পরস্পরকে বহিঃস্পর্শ করেছে পি বিন্দুতে। তাহলে আমরা দেখাবো ও পি ও ডট সমরেখ, তারা একই রেখায় আছে। এরপর দেখো আরেকটি বৃত্ত, বড় বৃত্ত, যার কেন্দ্র হলো ও, আরেকটি বৃত্ত যার কেন্দ্র হলো ও ডট, এবং তারা পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে পি বিন্দুতে। এরপর আমরা ও ডট পি যোগ করে দিলাম, দেখব তারা সমরেখ হবে। তাহলে আমরা প্রমাণটা একটু দেখে নিই। তাহলে এই উপপাদ্যটা আমরা প্রমাণ করছি, তোমরা দেখো কেমন করে প্রমাণ করব। এখানে দুটি বৃত্ত যার কেন্দ্র হলো ও এবং আরেকটি বৃত্ত যার কেন্দ্র হলো ও ডট, তারা পরস্পরকে বহিঃস্পর্শ করেছে এট দ্য পয়েন্ট পি। এখন আমরা বলবো কি ও পি এবং ও ডট এটা হলো কি সমরেখ, অর্থাৎ এই পি বিন্দুটি এই দুটি বৃত্তের কেন্দ্র সংযোজক সরলরেখার উপরে আছে। তো বৃত্ত দুভাবে স্পর্শ করতে পারে, একটা হলো বহিঃস্পর্শ আর একটা হলো কি অন্তঃস্পর্শ। দেখো আরেকটা বৃত্তের ভিতরে আরেকটা বৃত্ত কিভাবে অন্তঃস্পর্শ করে আছে পি পয়েন্টে। তাহলে কেন্দ্র ও বড় বৃত্তে এবং ও ডট হলো ছোট বৃত্তে। তাহলে এই কেন্দ্র দুটি সংযোগ সরলরেখাকে একটু বর্ধিত করলে আমরা দেখব এই সরলরেখাটা স্পর্শ বিন্দু দিয়ে যাচ্ছে, অর্থাৎ মোদ্দা কথা হলো কি না ও ডট পি এই তিনটি বিন্দু হলো কি সমরেখ। এটা আমরা প্রমাণ করব। এই প্রমাণের জন্য একটা অঙ্কনের প্রয়োজন। চলে এসো, আমরা অঙ্কনটা করছি। এই পি বিন্দু দিয়ে একটি সরলরেখা আমরা অঙ্কন করছি। এই সরলরেখাটা কি না স্পর্শক, এই বৃত্তের স্পর্শক, এই বৃত্তের স্পর্শক। এখন আমরা যোগ করে দিলাম, এইটা যোগ করে দিলাম, তাহলে এইটা হয়ে গেল কি 90 ডিগ্রি। আবার এই বিন্দুতে যদি যোগ করে দিই তাহলে এইটা হয়ে যাবে কি এটাও 90 ডিগ্রি। তাহলে আমরা দেখলাম একটা বিন্দুতে এদিকেও 90 এদিকে 90, তাহলে নিশ্চয়ই এটা কি হবে 90 কি 180 ডিগ্রি হয়ে গেল সরলকোণ। তাহলে এটা হয়ে গেল কি নিশ্চয়ই এই কেন্দ্র সংযোগ সরলরেখার উপর পি বিন্দু কিন্তু অবস্থিত। এরপরে আমরা দেখি যে এই যদি অন্তঃস্পর্শ করে দুটি বৃত্ত, তাহলে আমি যদি একটা স্পর্শক আঁকি যেটা বড় বৃত্তেরও স্পর্শক আবার ছোট বৃত্তেরও স্পর্শক, তাহলে এই স্পর্শ বিন্দুতে আমরা জানি যে কি এই কেন্দ্র সংযোগ সরলরেখা এটা হলো কি লম্ব, আবার এটাও কিন্তু লম্ব। তাহলে একটা বিন্দুতে কিন্তু কোন সরলরেখার উপরে দুটি লম্ব কিন্তু অঙ্কন করা যায় না, তাহলে তারা একটাই সরলরেখা। তাহলে ও ডট পি নিশ্চয়ই এটা কি সমরেখা হবে। আচ্ছা দেখো দুটি ক্ষেত্রেই আমরা এখানে কি পেলাম, তাহলে এখানে আমি যদি একটা নাম দিয়ে দিই সাপোজ কিউ, তাহলে কিউ পি ও এই কোণটা পেলাম 90 ডিগ্রি, আবার পেলাম কি কিউ পি ও ডট এটাও পেলাম কিন্তু 90 ডিগ্রি। তাহলে দুটো যোগ করে দিলে কি হলো না কিউ পি ও যুক্ত কিউ পি ও ডট এটা হয়ে গেল কি 180 ডিগ্রি। আর বহিঃস্পর্শ ক্ষেত্রে এটা পেলাম, অন্তঃস্পর্শের ক্ষেত্রে কি পেলাম না আমি যদি এটা কিউ দিয়ে দিই তাহলে কিউ পি ও এটা হলো কি 90 ডিগ্রি। আবার এইটা সমান আমরা এটাও লিখতে পারি যে কিউ পি ও ডট এটাও কিন্তু 90 ডিগ্রি। অর্থাৎ আমরা কি পেলাম পি বিন্দুতে দুটি কোণই 90 ডিগ্রি। তাহলে আমরা জানি যে পি বিন্দুতে কোন সরলরেখার উপর একটা নির্দিষ্ট বিন্দুতে দুটি লম্ব অঙ্কন করা যায় না, একটি লম্ব অঙ্কন করা যায়। অতএব পি ও ডট ও কিন্তু সমরেখ, একই রেখার উপরে আছে। অর্থাৎ আমরা বলতে পারি দুটি বৃত্তের কেন্দ্র সংযোগ সরলরেখার উপরে স্পর্শ। এরপর আমরা বৃত্ত এবং বৃত্তের স্পর্শক সংক্রান্ত কিছু ধারণার কথা বলবো। ধরো এই একটি বৃত্ত, আরেকটি বৃত্ত আমরা দেখলাম তারা পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। দুটি বৃত্তের কেন্দ্র যথাক্রমে ও এবং ও ডট, তারা পরস্পরকে বহিঃস্পর্শ করেছে পি বিন্দুতে। এবার তাদের কতগুলি স্পর্শক, সাধারণ স্পর্শক আঁকা যায়। তোমরা দেখলে একটা স্পর্শক আঁকা অলরেডি হয়ে গেল এ বি, দ্বিতীয় আরেকটি স্পর্শক আঁকা হলো যেটাকে বলছি কি সিডি, এবং তৃতীয় আরেকটি স্পর্শক পি বিন্দুগামী আঁকা হলো যেটাকে বলছি ইএফ। তাহলে তোমরা দেখলে দুটি বৃত্ত যদি বহিঃস্পর্শ করে তাহলে তাদের মোট তিনটি সাধারণ স্পর্শক আঁকা যায়। এবং এখানে একটি শর্ত আছে, সেটা হলো ওপি প্লাস ও ডট পি ইজিক্যাল টু ও ডট। দেখা যাক দুটি বৃত্ত যদি পরস্পরকে অন্তঃস্পর্শ করে তাহলে কতগুলো সাধারণ স্পর্শক নির্ণয় করা যায়। তাহলে একটি রেড কালারের একটা বৃত্ত, একটা ব্লু কালারের বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে। তাহলে দেখে নিচ্ছি আমরা পি বিন্দুতে একটি মাত্র সাধারণ স্পর্শক অঙ্কন করা গেল। ধরলাম রেড বৃত্তের কেন্দ্র হলো ও এবং ব্লু বৃত্তের কেন্দ্র হলো কি ও ডট, এবং তাদেরকে যদি একটা সরলরেখায় যুক্ত করে দেওয়া যায় তাহলে একটা সুন্দর রেজাল্ট আমরা এখানে পাই। সেই রেজাল্টটি হলো যে ও ডট ইজিক্যাল টু ও পি মাইনাস ও ডট পি। এই রেজাল্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা সবাই কিন্তু মনে রাখবে।
এবার দেখে নেব দুটি বৃত্ত যদি পরস্পরকে ছেদ করে তাহলে কতগুলি সাধারণ স্পর্শক নির্ণয় করা যায়। দেখা যাক দুটি বৃত্ত এখানে আঁকা হলো, তারা ছেদ করেছে, তাহলে একটি স্পর্শক এ বি স্পষ্ট দেখা যাচ্ছে। এরপর আরেকটি স্পর্শক আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো কি সিডি। তাহলে দেখতে পেলাম যে দুটি সাধারণ স্পর্শক কিন্তু অঙ্কন করা গেল। তাহলে তাই লিখলাম সাধারণ স্পর্শকের সংখ্যা নাম্বার অফ কমন ট্যানজেন্টস টু। মনে করি একটি বৃত্তের কেন্দ্র ও আরেকটি বৃত্তের কেন্দ্র হলো ও ডট। যদি এই দুটি কেন্দ্র আমি যোগ করে দিই একটি রেখার দ্বারা, এবং ইয়েলো বৃত্তের যদি ব্যাসার্ধ আর এবং রেড বৃত্তের যদি ব্যাসার্ধ যদি আর ডট হয়, তাহলে একটা দারুণ রেজাল্ট। ও ডট লেস দেন আর প্লাস আর ডট। এবার দেখে নেওয়া যাক যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শও না করে আবার ছেদও না করে তাহলে কতগুলি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়। দেখলে দুটি বৃত্ত তারা পরস্পরকে ছেদও করেনি এবং স্পর্শও করেনি, তাহলে একটি সাধারণ স্পর্শক আঁকা হয়ে গেল এ বি। এবং দ্বিতীয় স্পর্শকটি হবে, দেখলে তোমরা আঁকা হলো, এটি হবে সিডি আমরা বলছি। তৃতীয় আরেকটি স্পর্শক আমরা আঁকতে পারি, যেটাকে আমরা বলি কি তির্যক সাধারণ স্পর্শক। প্রথম দুটিকে সরল সাধারণ বলে। চতুর্থ যে স্পর্শকটি আঁকা হলো সেটি হলো কি জিএইচ, এবং তৃতীয় স্পর্শকটি ছিল ইএফ। এই দুটি স্পর্শককে আমরা তির্যক সাধারণ স্পর্শক বলি। তাহলে মোট সাধারণ স্পর্শকের সংখ্যা হলো 4। এবং এখানে একটা লক্ষণীয় বিষয়, দুটি কেন্দ্র যদি ও এবং ও ডট হয়, যদি এগুলোকে যোগ করে দেওয়া হয় এবং আমরা যদি বলি যে প্রথম বৃত্তের ব্যাসার্ধ আর দ্বিতীয়টির ব্যাসার্ধ যদি আর ডট হয়, তাহলে একটা সুন্দর রেজাল্ট আমরা পাই, আর প্লাস আর ডট লেস দেন ও ডট। এবার আমরা দেখে নেব যদি কোনো বৃত্তের মধ্যে আরেকটি বৃত্ত সম্পূর্ণভাবে অবস্থিত হয় তাহলে তাদের সাধারণ স্পর্শের সংখ্যা কতগুলো হয়। দেখানো যাক, এখানে একটি বৃত্ত যার কেন্দ্র হলো ও, এবং আরেকটি বৃত্ত তোমরা দেখতে পাচ্ছ একদম কমপ্লিটলি আরেকটি বৃত্তের ভিতরে আছে, ধরলাম তার কেন্দ্র হলো ও ডট। এখন আমরা যদি ও এবং ও ডটকে যদি আমরা যোগ করে একটু বাড়িয়ে দিই, সেটা পি বিন্দুতে ছেদ করে বড় বৃত্তকে, তাহলে আমরা দেখলাম যে এখানে একটাও সাধারণ স্পর্শক অঙ্কন করা গেল না। এবং এখানে একটা সুন্দর রেজাল্ট পাই, সেই রেজাল্টটা একটু ভালো করে লক্ষ্য রাখো তোমরা, ও ডট লেস দেন ও পি মাইনাস ও ডট পি। তাহলে শুরু করছি 15.2 কোষে দেখি। তোমরা এই ক্লাসের সঙ্গে সঙ্গে বইটা সঙ্গে রাখো এবং সেখানে যে প্রবলেমগুলো দেওয়া আছে সেগুলো আমি যখন করাবো সঙ্গে সঙ্গে সেটা রিড আউট করবে। তাহলে প্রথমে শুরু করছি একটা সোজা অঙ্ক দিয়ে। কোশ্চেন 2 কি দেওয়া আছে, একটি বৃত্ত দেওয়া আছে, বৃত্তির উপরে দুটি বিন্দু পি এবং কিউ। এই পি বিন্দুতে একটা স্পর্শক এবং কিউ বিন্দুতে আরেকটি স্পর্শক পরস্পর বৃত্তের বাইরে এ বিন্দুতে ছেদ করেছে। প্রশ্নে দেওয়া আছে যে পি এ কিউ কোণ এটা দেওয়া আছে কি না 60 ডিগ্রি। তাহলে আমাকে বের করতে হবে কি এ পি কিউ কোণটা কত। তো উপপাদ্য 41 অনুযায়ী আমরা কি জানি যে বৃত্তের বাইরে কোনো বিন্দু থেকে বৃত্তের উপর যে দুটি স্পর্শক টানা যায় এপি এবং এ কিউ, এই এপি আর এ কিউ এই দুটি দৈর্ঘ্য সমান। তাহলে আমরা কি বলতে পারি না এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ প্রথমে। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি এই কোণ আর এই কোণ সমান হবে, কিন্তু যেহেতু এই কোণ 60 ডিগ্রি দেওয়া আছে তাহলে নিশ্চয়ই এই দুটি কোণের সমষ্টি কত হবে 120 ডিগ্রি, কারণ 180 ডিগ্রি বিযুক্ত 60 ডিগ্রি। তাহলে এই কোণটা যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ বলে দিয়েছিলাম এই দুটি বাহু সমান, তাহলে এইটার হাফ হবে কত না এই কোণটা এ পি কিউ কোণ। তাহলে এটা আদতে একটা সমবাহু ত্রিভুজ হয়ে গেল, প্রত্যেকটি কোণই কিন্তু 60 ডিগ্রি। তাহলে তোমরা বুঝতে পারলে যে এটা শর্ট কোশ্চেন একটা 2 নম্বরে, এটা এইভাবে করবে তোমরা। এবার নেক্সট কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। এইবার চলে আসছি কোশ্চেন 3 তে। সেই কোশ্চেন 3 তে কি বলা আছে একটু দেখে নেওয়া যাক। ও কেন্দ্রীয় একটা বৃত্ত, এই বৃত্তের বাইরে একটা বিন্দু আছে এ থেকে দুটি স্পর্শক টানা হলো এপি এবং এ কিউ। এখন এই পি আর হলো কি একটি ব্যাস, নিশ্চয়ই ও বিন্দুগামী হবে। এখন এই আর আর কিউ যদি আমি যোগ করে দিই, যে রেখাটি পাই এইটির সঙ্গে এইটি সমান্তরাল, এটা প্রমাণ করতে হবে যে ও এ সমান্তরাল আর কিউ। তাহলে এটা প্রমাণের জন্য একটা অঙ্কনের প্রয়োজন। অঙ্কনটা কি না এই ও কিউ আমি যোগ করে দিলাম। তোমরা জানো যে বৃত্তের বাইরে বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক দ্বয় কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, অর্থাৎ এই কোণ যা এই কোণও তাই। তাহলে আমি একটু বোঝানোর জন্য একটু ধরে নিচ্ছি এইটা যদি এক্স হয় তাহলে এটাও এক্স হবে। আবার আমরা জানি যদি এই ত্রিভুজটার কথাই ভাবি, এই ত্রিভুজ ও আর কিউ,
এই ত্রিভুজটার কথা যদি ভাবি তাহলে এইটা হলো বহিস্থ কোণ, বহিস্থ কোণ মানে কত 2x, এই গোটা কোণটা। তাহলে বিপরীত দিক অন্তস্থ কোণের সমষ্টির সঙ্গে সমান, তাহলে এই কোণ যুক্ত এই কোণের সঙ্গে সমান। তাহলে আমরা লিখতে পারি এখানে কি না ও আর কিউ কোণ যুক্ত ও কিউ আর কোণ। এখন আমরা জানি কি এই দুটি হলো কি বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই দুটি বৃত্তের ব্যাসার্ধ যদি হয় তাহলে এই কোণ আর এই কোণ তো সমান। তাহলে আমরা লিখতে পারি এইটাকে এটা রিপ্লেস করলাম, তাহলে আমরা লিখতে পারি কি 2 ও কিউ আর কোণ। তাহলে আমরা 2x কোণকে আমি যদি লিখি এটা এ ও কিউ কোণ, এ ও কিউ কোণ, তাহলে 2 2 কেটে গেল, তাহলে থেকে গেল কি না এ ও কিউ কোণ, এই কোণটা যা এই কোণটাও তা, এটা আমরা প্রমাণ করলাম। তাহলে নিশ্চয়ই এটা একান্তর কোণ, শুধু একান্তর কোণ নয় সমান একান্তর কোণ। তাহলে সমান একান্তর কোণ হলে কি হবে, এটির সঙ্গে এটি সমান্তরাল হবে। তাহলে এটি লিখতে হবে ভালো করে, এটা তো আমরা বুঝলাম কেমন করে লিখবো, চলে আসো। তাহলে প্রমাণটা আমরা লিখলাম। প্রমাণটা প্রথমে ধরে নিয়েছি যে ও আর কিউ ত্রিভুজ, এই ত্রিভুজটার ক্ষেত্রে এই গোটা কোণ বহিস্থ কোণ বিপরীত দিক অন্তস্থ কোণের সমষ্টি সমান, সেইটা লিখলাম। এরপর এই কোণটাকে গোটা কোণটাকে ভেঙে লিখলাম এই কোণ যুক্ত এই কোণ, সেইটা লিখলাম। এরপর আমরা লিখলাম যেহেতু এই বাহু সমান একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই কোণ আর এই কোণ সমান। তাহলে আমরা লিখলাম এটা 2 ইনটু ও কিউ আর, কারণ ও আর এবং ও কিউ একই বৃত্তের ব্যাসার্ধ। এর পরের স্টেপে আমরা জানি যে এই কোণ যা এই কোণও তাই, কারণ এটা বহিঃস্থ বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক কেন্দ্রে সমান সম্মুখ কোণ উৎপন্ন করে, আমরা জানি এই কথাটাও লিখলাম। তাহলে 2 2 কেটে গেল, তাহলে থেকে গেল কি না কিউ ও এ কোণ, এইটা যা ও কিউ আর কোণ তাই, তাহলে এটা কিন্তু সমান একান্তর কোণ। তাহলে নিশ্চিত এটা ও এ এবং আর কিউ পরস্পর সমান্তরাল, এই প্রমাণিত হয়ে গেল। তোমরা এইভাবেই লিখবে। নেক্সট প্রবলেমে আমরা চলে আসছি। এবার চলে আসছি প্রবলেম নাম্বার 4। প্রবলেম নাম্বার 4 এ আছে কি, প্রবলেম নাম্বার 4 হলো কি না এই বৃত্তের পরিলিখিত যে কোনো একটা চতুর্ভুজ, ধরলাম এটা ও কেন্দ্র, এই ও কেন্দ্রের বাইরে একটা যদি চতুর্ভুজ আঁকি, তাহলে যেই চতুর্ভুজের যে কোনো দুটি বাহু ধরি এবি অথবা সিডি, অথবা তোমরা এটাও ধরতে পারো এডি আর বিসি, এই দুটি বাহু কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, অর্থাৎ এই কোণ আর এই কোণ, এই যে কোণ দুটি উৎপন্ন হলো এই কোণ আর এই কোণের সমষ্টি হলো কি 180 ডিগ্রি বা সম্পূরক। বা তোমরা এটাও বলতে পারো এই কোণ প্লাস এই কোণ, এটা 180 ডিগ্রি বা সম্পূরক। তাহলে আমরা এটা প্রমাণ করব, তোমরা বইয়ের স্টেটমেন্টটা একটু ভালো করে পড়ে নিও। তাহলে দেখো প্রমাণটা কেমন করে করি, আমি প্রথমে সংক্ষেপে বুঝিয়ে দিই, তারপর আমি প্রমাণটা লিখে দেব। ধরো আমি এটা একটা অঙ্কন করি, অঙ্কনটা কি এইগুলো সব যোগ করে দিলাম, ও এইখানে ধরলাম এটা পি, এটা ধরলাম কিউ, এই স্পর্শক বিন্দু আর কেন্দ্র যোগ করে দিলাম, এটা হলাম আর, আর এইটা হলো কি এস। এখন তোমরা জানো যে বহিস্থ বিন্দু পি থেকে এই দুটি স্পর্শক আঁকা হলো এপি এবং এ কিউ, এটা তো কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করবে, অর্থাৎ এটা যদি এক্স হয় তাহলে এটাও এক্স হবে, আবার এটা যদি ওয়াই হয় তাহলে এটাও ওয়াই হবে, কারণ এটা বহিস্থ বিন্দু, এই বাহু আর এই স্পর্শকের দৈর্ঘ্য সমান, কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। ঠিক একইভাবে এটা যদি জেড হয় তাহলে এটাও জেড হবে। আমি ধরে নিলাম এটা যদি পি হয় তাহলে এটাও পি হবে। তাহলে কি পেলাম, সব মিলে আমি যদি যোগ করি, এখানে পেলাম 2x, এখানে পেলাম 2y, এখানে পেলাম 2z, এখানে পেলাম 2p, সব মিলে 360 ডিগ্রি তোমরা জানো। তাহলে সব যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা পাই কি x প্লাস y, এটা ব্র্যাকেটে রাখলাম, আর এখানে z প্লাস p এখানে ব্র্যাকেটে রাখলাম, তাহলে এটা হয়ে গেল কি 180 ডিগ্রি। তাহলে x প্লাস y আমি লিখতে পারি না, x প্লাস y এর জায়গায় a ও b লিখলাম, প্লাস এখানে লিখতে পারি না z প্লাস p এর জায়গায় c ও d, সমান হয়ে গেল কত 180 ডিগ্রি। তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল। বা আমরা এটা ছাড়া অন্যভাবে ধরতে পারতাম, আমরা y প্লাস z ধরতে পারতাম, x প্লাস p ধরতে পারতাম, y প্লাস z মানে কোনটা এইটা, আর x প্লাস p মানে কি এটা। তাহলে একটা থেকে দুটো প্রমাণ কিন্তু হয়ে যাবে। তাহলে আমরা যে কোনো একটা লিখে অনুরূপে বলে দেব। তাহলে এটা আমি বোঝানোর জন্য বললাম, আমি প্রমাণটা লিখে দিচ্ছি, তোমরা দেখো। তাহলে তোমরা দেখো প্রমাণটা কেমন করে লিখলাম। প্রমাণটা আমি লিখি, এটা প্রমাণ। প্রথমে যেটা লিখলাম তোমাদের এখানে বলেছিলাম এই কোণের সঙ্গে এই কোণ সমান, সেই কথাটা লিখলাম। তারপর এই কোণের সঙ্গে এই কোণ সমান সেটাও লিখলাম, এই কোণের সঙ্গে এই কোণ সমান সেটাও লিখলাম।
এই কোণের সঙ্গে এই কোণ সমান সেটাও লিখলাম। এখানে কিন্তু তোমরা একটু লিখে দিও কেন লিখলাম এটা। এই লজিকটা হলো কি, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকদ্বয় কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, এই কথাটা কিন্তু তোমরা লিখে দিও, কারণ এই লজিক ছাড়া কিন্তু এক্সামিনাররা নাম্বার দিতে চান না, ফুল মার্কস দিতে চান না। আচ্ছা যাই হোক, এরপরে আমরা কি করলাম, সব যোগ করে দিলাম, এইটা প্লাস 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 সব যোগ করে দিলাম। যোগ করে কি পাই না, এইটা আমরা কি পাই 360 ডিগ্রি টোটাল। সব যোগ করলে কি পাই না 360 ডিগ্রি, মানে একটা ফুল রোটেশন। তাহলে তোমরা নেক্সট স্টেপে দেখো যে এই দুটোকে মিলে আমি লিখলাম 2 ইনটু AOQ, এই দুটোকে মিলে লিখলাম 2 ইনটু BOQ, এই দুটোকে নিয়ে লিখলাম 2 ইনটু COS, এই দুটোকে নিয়ে লিখলাম 2 ইনটু DOS। 2টা থ্রু আউট কমন এবং 2 দিয়ে ভাগ, তাহলে 180 ডিগ্রি এখানে হয়ে গেল। তাহলে তোমরা দেখো AOQ যুক্ত BOQ, এই দুটোকে আমরা লিখতে পারি না AOB, তাই লিখলাম। এরপর এখানে দেখো তোমরা COS যুক্ত DOS, এই দুটোকে মিলে আমরা এই গোটা কোণ লিখতে পারলাম, তাহলে সেটা লিখলাম। তাহলে কি হয়ে গেল, এই কোণ যুক্ত এই কোণ সমান 180 ডিগ্রি। এরপর তোমরা লিখে দেবে অনুরূপে দেখানো যায়, অনুরূপে আমরা দেখাতে পারি কি না AOD যুক্ত COB, এটা সমানও 180 ডিগ্রি লেখা যায়। তাহলে এইভাবে কিন্তু প্রমাণটা করতে হবে। নেক্সট প্রবলেমে আমরা নেক্সট চলে আসছি প্রবলেম নাম্বার 5। এটা খুব ইম্পর্টেন্ট, এটা মাধ্যমিক পরীক্ষায় প্রায় আসে, তোমরা এটা ভালো করে করবে, আমি বুঝিয়ে দিচ্ছি ভালো করে। দেখো কি বলা আছে এখানে না, এই বৃত্তের বাইরে যদি একটা আমি সামান্তরিক আঁকি, অর্থাৎ কি বৃত্তের পরিলিখিত আমরা যদি একটা সামান্তরিক আমরা এখানে আঁকি, তাহলে আমরা বলবো এটা অবশ্যই একটা রম্বস হবে। তো এটা আমরা প্রমাণ করব কিভাবে একটু দেখা যাক। আমরা প্রমাণ করব খুব আমি সিম্পল ভাবে বলে দিচ্ছি, তোমরা একটু দেখবে যে আমরা বলতে পারি যে এই AP যা AQও তা, আমরা এটা লিখতে পারি যে AP যা আবার AQও তাই। আবার এখানে BQ যা QR ও তা, আমি তাই লিখলাম BQ সমান এখানে হয়ে গেল কি BR। আবার ঠিক এইটা যা এইটাও তাই, কারণ বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর যে দুটি স্পর্শক টানা যায় সেগুলো সব কিন্তু সমান। তাহলে এখানে হয়ে গেল কি RC যা CS ও তাই। আবার এক্ষেত্রে এইটা সমান DS = DP। আমরা সব লিখলাম, তবু আমি একটু বলে দিচ্ছি যে এই বাহু XX ধরে নিলাম, এইটা YY ধরে নিলাম, এইটা ZZ ধরে নিলাম, এইটা PP ধরে নিলাম, সকল স্মল QQ ধরে নিলাম। তাহলে আমরা সহজ করে বোঝার জন্য, লজিকটাকে ডেভেলপ করার জন্য আমরা এইভাবে ভাবতে পারি, তারপর আমরা লিখি। তাহলে আমরা লিখতে কি পেলাম না, আমরা জানি কি যে এই AD বাহু এটা তো সামান্তরিক, তাহলে AD বাহু যা BC বাহু তাই। তাহলে এখান থেকে আমরা কি পাই, AD আর BC সমান কি X + Q, আর এখানে পাই কত Y + Z। আবার আমরা এই বাহুর সঙ্গে এই বাহু যা সমান জানি, অর্থাৎ কি AB সমান কত CD, কারণ সামান্তরিকের বিপরীত বাহুদ্বয়। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখব কি X + Y সমান হয়ে গেল কত এখানে Q + Z, এটা আমরা লিখলাম। এখন আমরা এইটা থেকে এটা বাদ দিলাম, এটা এখানে নিচে লিখলাম যে Q + Z লিখলাম, আর এখানে লিখলাম কত X + Y লিখলাম। তাহলে এটা বিয়োগ করে দিলাম, তাহলে Q কেটে গেল, তাহলে X - Z, এখানে Y কেটে গেল সমান Z - X, তাহলে হয়ে গেল কি X = Z হয়ে গেল। তাহলে তোমরা এবার চিত্রটা ভালো করে লক্ষ্য করো যে আমরা এখান থেকে পেলাম X = Z, আমরা যদি এইখানে বসিয়ে দিই X = Z, তাহলে টোটাল দৈর্ঘ্যটা কত হয়ে গেল, এইখানে আমরা লিখতে পারি কি এই টোটাল দৈর্ঘ্যটা হয়ে গেল Q + Z, অর্থাৎ কি AD দৈর্ঘ্যটা Q + Z হয়ে গেল। এরপর আমাদের তো এখানে দেওয়াই আছে এই দৈর্ঘ্যটা Q + Z। তাহলে কি পেলাম না, একটা সামান্তরিকের সন্নিহিত বাহু দুটি দৈর্ঘ্য সমান। তাহলে তোমরা জানো রম্বসের ডেফিনেশনই তো তাই, যে কোনো সামান্তরিকের এক জোড়া সন্নিহিত বাহু যদি দৈর্ঘ্য পরস্পর সমান হয় তাহলে সেটি সামান্তরিক হবে। তাহলে আমরা প্রমাণ করে ফেললাম এটা হলো সামান্তরিক। কিন্তু কেমন করে লিখতে হবে, ঠিক কিভাবে সুন্দর করে লিখলে পুরো নাম্বারটি পাবে, আমি এখানে লিখে দিচ্ছি প্রমাণটা, তোমরা দেখো। তাহলে প্রমাণটা আমরা লিখলাম, তোমরা খুব সুন্দর করে দেখো, এটা খুব সহজ এবং খুব ইম্পর্টেন্ট বটে। আমি যে পয়েন্টগুলো বলে দিচ্ছি সেইগুলোর উপর বেশি করে ফোকাস দেবে। প্রথমত আমি বললাম যে এই বাহুর সঙ্গে এই বাহু সমান, সেটা লিখলাম। এই বাহুর সঙ্গে এই বাহু সমান, সেটা লিখলাম। এইটার সঙ্গে এইটা সমান, সেটা লিখলাম।
এইটার সঙ্গে এইটা সমান সেটা লিখলাম। তোমরা এখানে লিখে নিও যে বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক দ্বয়ের দৈর্ঘ্য সমান। এরপর আমরা একটু বলি যে যেহেতু এবিসিডি একটি সামান্তরিক, তাহলে আমরা বলতে পারি এডি দৈর্ঘ্য যা বিসির দৈর্ঘ্য তাই লিখলাম লজিকটা দেখে, যেহেতু সামান্তরিক। তাহলে এটাকে ভেঙে লিখলাম এপি যুক্ত পিডি, এটাকে লিখলাম ডিআর যুক্ত আরসি, তাই লিখলাম। এরপর আমরা এপি দৈর্ঘ্য যা একিউ এর দৈর্ঘ্যটা আমার লেখা আছে এখানে, সেটা বসিয়ে দিলাম এপি জায়গায় একিউ, আর পিডির জায়গায় ডিএস এটা বসিয়ে দিলাম। বিআর যেটা দেওয়া আছে দেখো তোমরা এখানে বিআর এটা সমান তো বিকিউ, সেটাও লিখে দিলাম। আর এখানে সি এখানে দেওয়া আছে আরসি দেওয়া ছিল, আরসি এটা জায়গায় সিএস বসিয়ে দিলাম, অর্থাৎ কি রিপ্লেস করে দিলাম। এখানে রেফারেন্স দিয়ে দেবে, এখানে 1 নম্বর লিখে দিয়ে 1 নম্বর থেকে পাই। এরপর নেক্সট, যেহেতু সমান্তরিক তাহলে এবি এর সঙ্গে নিশ্চয়ই সিডি দৈর্ঘ্য সমান, তাহলে সেটাও লিখলাম। এটাকে একটু স্প্রেড আউট করে দিলাম, এ কিউ যুক্ত কিউবি সমান ডিএস যুক্ত এস কিউ, সেটা লিখে দিলাম। এখানে আর কোনো পরিবর্তন করলাম না, এটাকে 2 নম্বর দিলাম, এটা 1 নয়, এটা 2 দাও, এটা 3 দাও। তাহলে 2 আর 3 থেকে বাদ দিই, 2 বিযুক্ত 3, তাহলে এইটা থেকে এইটা বাদ দিচ্ছি আমি, তাহলে এইটা মাইনাস এইটা মাইনাস এইটা কাটাকাটি হয়ে গেল। এখানে পেলাম যে রেজাল্ট হলো বিকিউ সমান ডিএস। এই রেজাল্টের ভিত্তিতে আমরা কিন্তু প্রমাণটা করে ফেলবো। এবার দেখো আমি এবি দৈর্ঘ্যটা লিখলাম, এবি আমি আগে দেখেছিলাম এইটার সঙ্গে এইটার প্রমাণ, তোমরা এটাও দেখাতে পারো এটার সঙ্গে এইটা সমান, একই কথা। তাহলে এবি দৈর্ঘ্য মানে কি এইটা প্লাস এইটা, তাই লিখলাম। এখন এ কিউ দৈর্ঘ্য যা এপি দৈর্ঘ্যটা সেটা লিখলাম। বি কিউ সমান আমি প্রমাণ করে রেখেছি অলরেডি ডিএস, সেটা লিখে দিলাম। এবার ডিএস সমান পিডি, এটা লেখা আছে ডিএস সমান পিডি, এখান থেকে লিখে দিলাম। তাহলে কি হলো এপি প্লাস পিডি সমান কি হয়ে গেল এডি। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম কি এই বাহু আর এই বাহু সমান। তাহলে একটা সামান্তরিকের এক জোড়া সন্নিহিত বাহু সমান, এর কথার অর্থ কি নিশ্চয়ই সামান্তরিকটি একটি রম্বস। তো তোমরা এখানে আমি ব্র্যাকেটে একটা দিয়েছি, যেহেতু এই কথাটাই কিন্তু তোমরা সবাই লিখবে যে কোন সামান্তরিকের সন্নিহিত বাহু দুটির দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে সেটি রম্বস হবে, আমরা জানি সেই কথাটা কিন্তু এখানে লিখবে। তাহলে প্রমাণ হয়ে গেল। এরপর আমরা চলে যাচ্ছি নেক্সট প্রবলেমের দিকে। এবার আসা যাক প্রবলেম নাম্বার 6। প্রবলেম নাম্বার 6 আসলে কি দেওয়া আছে একটু দেখে নেওয়া যাক। এ কেন্দ্রীয় এবং বি কেন্দ্রীয় দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে সি বিন্দুতে। এরপর এই সি বিন্দুতে একটা সাধারণ স্পর্শক টানা হলো, এই স্পর্শকের উপরে ও একটা বিন্দু, এই ও বিন্দু থেকে এ কেন্দ্রীয় বৃত্তের উপর আবার একটা স্পর্শক টানা হলো এবং বি কেন্দ্রীয় বৃত্তের উপরও আর একটা স্পর্শক টানা হলো, যথাক্রমে ওডি এবং ওই। এখন এই কোণটি দিয়ে দেওয়া আছে 56 ডিগ্রি, এই কোণটি দিয়ে দেওয়া আছে কিন্তু 40 ডিগ্রি, এবং এই কোণটা মার্ক করে দেওয়া আছে এটা x ডিগ্রি, এটা হলো কি y ডিগ্রি। তাহলে আমাদের প্রুফ করতে হবে কি x - y = 8 ডিগ্রি, এবং আরেকটা প্রমাণ করতে হবে যে এই OD সমান OC সমান OE। তাহলে এই প্রমাণটা কিন্তু অত্যন্ত সোজা। এই প্রমাণটা অত্যন্ত সোজা মানে কি আমরা অলরেডি প্রমাণ করেছি থিওরেমে যে বহিস্থ কোনো বিন্দু থেকে এই বৃত্তের উপরে দুটি স্পর্শক এইটি দৈর্ঘ্য সমান। আবার এই বৃত্তের কথা যদি ভাবা যায় তাহলে এইটি দৈর্ঘ্য সমান, তাহলে এইটির সঙ্গে সমান। এটা কিন্তু ইজিলি আমরা বলতে পারি। তাহলে নেক্সট যে নিউমেরিক্যাল প্রবলেমটা আছে সেইটা একটু দেখা যাক। আমরা এটাও জানি যে এই দুটি দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে তোমরা দেখো DCO এই একটি হলো সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ দুটি বাহু সমান। একটি যদি 56 হয় তাহলে নিশ্চয়ই এই দুটির যোগফল কত হবে 124। তাহলে 124 যদি হয় তাহলে আমরা বলতে পারি এর হাফ, কারণ এই কোণ তো সমান, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এটা হবে কত 62 ডিগ্রি, এটাও হবে কত 62 ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম না প্রথমত পেলাম যে OCD একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এইটি থেকে আমরা পাই কি না এই কোণটা আমি বলবো বিশেষ করে যে OCD কোণ এইটা সমান হবে কত না 180 ডিগ্রি মাইনাস 56 হোল বাই হাফ, এইটা সমান হয়ে গেল কত 62 ডিগ্রি। তাহলে তোমরা জানো যে এই স্পর্শ বিন্দুতে একটা ব্যাসার্ধ আছে, তাহলে স্পর্শক এই গোটা কোণটা কত তোমরা সবাই জানো 90 ডিগ্রি। তাহলে শুধু এই x কোণটা কত হবে, x কোণটা হবে 90 ডিগ্রি মাইনাস 62 সমান কত হয় 90 ডিগ্রি মাইনাস 62।
তাহলে এটা হয়ে যাবে কত 28 ডিগ্রি। এটা আমরা পেয়ে গেলাম, তাহলে x এর মান পেয়ে গেলাম 28 ডিগ্রি। ঠিক একই ভাবে তোমরা বাড়িতে করো, যেটা বললাম আমি যে এই বাহু বাহু সমান, তাহলে এই কোণ আর এই কোণ মিলে 140, তাহলে এটা হবে কত 70, এটাও হবে 70, তাহলে এই গোটা কোণটা তো 90 ডিগ্রি, তাহলে শুধু এই কোণটা হবে 20 ডিগ্রি। তাহলে y কোণটা আমরা পেয়ে গেলাম কত 20 ডিগ্রি। তাহলে x মাইনাস y, তাহলে 28 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি সমান হলো 8 ডিগ্রি প্রমাণিত। তাহলে এটা নিউমেরিক্যাল প্রবলেম থাকবে, এখানে বিশেষ কিছু লেখার নেই, তোমরা এইভাবে প্রমাণটা করবে। আমরা নেক্সট প্রবলেমে যাই। এবার আমরা আসছি প্রবলেম নাম্বার 7 এ। প্রবলেম নাম্বার 7 এ আছে কি না, এখানে তিনটি বৃত্তের কথা বলা আছে। প্রথমত আমরা বললাম কি এই একটা বড় বৃত্ত যার কেন্দ্র হলো O, আর একটা বৃত্তের কথা বলা আছে যেটা বৃত্ত সেটা এই বড় বৃত্তকে অন্তঃস্পর্শ করে আছে, যার কেন্দ্র হলো কি না B, এবং সেটা স্পর্শ বিন্দু হলো কত C। এবং তৃতীয় বৃত্ত হলো এইটি, এই বৃত্তটি বলা আছে এটা ক্যারেক্টার আছে এরকম যে যে এই ছোট বৃত্ত আছে এটাকে বহিঃস্পর্শ করেছে এবং বড় বৃত্তকে অন্তঃস্পর্শ করেছে। এর কেন্দ্র O বলে দিয়ে দেওয়া আছে, এবং এটা A ও যোগ করে যদি বাড়িয়ে দেওয়া হয় অর্থাৎ কি স্পর্শ বিন্দু বহির্বৃত্তকে যে বড় বৃত্তকে যে স্পর্শ করেছে যে বিন্দুতে এই বৃত্তটা সেটা হলো x, এবং এটাকে বহিঃস্পর্শ যেটা করেছে সেটা হলো y, এটাকে অন্তঃস্পর্শ করেছে এটাকে বহিঃস্পর্শ করেছে। তাহলে প্রমাণ করতে হবে যে AO অর্থাৎ এইটা যুক্ত BO, এইটা যুক্ত এইটা, এই দুটো যোগফল নাকি ধ্রুবক। তাহলে প্রমাণটা খুব সোজা, তোমরা দেখো আমি ছোট করে একটু লিখে দিলাম। প্রথমত আমি লিখছি OA যুক্ত OA, এটা কত আমি লিখলাম OA সমান কি আমি লিখতে পারি না যে এইটা হলো কি বড় বৃত্তের ব্যাসার্ধ বিযুক্ত এইটা, তাহলে এটাকে আমরা OA লিখলাম, এটাকে আমি A ভালো করে লিখে দিই AX বিযুক্ত OX, অর্থাৎ কি এইটা বিযুক্ত এইটা। আর BO কে লিখলাম এইটা যুক্ত এইটা, তাহলে সেটা লিখলাম। আবার এই OY তোমরা জানো যে OY এটা তো OY আর OX একই বৃত্তের ব্যাসার্ধ, এটা দুটি সমান, তাহলে আমরা এখানে OY এর জায়গায় OX লিখে দিলাম, অসুবিধা নেই। এবার দুটো যোগ করে দিলাম, দেখলাম যে এখানে OX কেটে গেল, রয়ে গেল শুধু AX যুক্ত BY। তাহলে AX কি না এটা হলো কি বড় বৃত্তের ব্যাসার্ধ, এই বড় বৃত্তের ব্যাসার্ধকে যদি ক্যাপিটাল আর দিয়ে প্রকাশ করি, এবং যেটা আরেকটা বৃত্ত বলে দেওয়া আছে সেটা হলো BY, এটা হলো ছোট বৃত্তের ব্যাসার্ধ, এটা যদি স্মল r দিয়ে প্রকাশ করি, কোন দুটি বৃত্তের ব্যাসার্ধ তো নির্দিষ্ট, তাহলে এদের যোগফলও নির্দিষ্ট, অতএব সেই সেন্সে এটা হলো কি ধ্রুবক। তোমরা এটা লিখে দিবে যে এটা বড় বৃত্তের ব্যাসার্ধ এটা ছোট বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এইটুকু লিখলে প্রমাণটা হয়ে গেল। নেক্সট প্রবলেমে আমরা চলে যাই। প্রবলেম নাম্বার 8 কি দেওয়া আছে? প্রবলেম নাম্বার 8 আছে যে দুটি বৃত্ত, এই একটা বৃত্ত এই একটা বৃত্ত, দুটি বৃত্তের কেন্দ্র যথাক্রমে A আর B, এই দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে O বিন্দুতে। এখন O বিন্দুগামী যে কোনো একটা সরল রেখা টানতে পারি, এইভাবে এইভাবে যে কোনো তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা টানবে। আমি এখানে টানলাম এটা PQ একটা সরল রেখা টানলাম O বিন্দুগামী, যেটা A কেন্দ্র বৃত্তকে P বিন্দুতে এবং B কেন্দ্র বৃত্তকে Q বিন্দুতে ছেদ করেছে। এখন আমাকে প্রমাণ করতে হবে যে AP এইটা সমান্তরাল BQ। এটা খুব সিম্পল প্রমাণ, আমি একটু বলে দিচ্ছি তোমরা দেখো। প্রথমত আমি APO ত্রিভুজের কথা ভাবি, এই বাহু সমান, তাহলে আমরা বলতে পারি এইটা যদি x ডিগ্রি হয় তাহলে এটা হবে x ডিগ্রি, কারণ এটা সমদ্বিবাহু ত্রিভুজ। আবার আমরা কি জানি এইটার বিপরীত বিপ্রতিপকোণ হলো x, তাহলে আবার কি জানি এই ত্রিভুজের এই বাহুর সঙ্গে এই বাহু সমান, তাহলে এটা যদি x হয় তাহলে এটাও x হবে। তাহলে আমরা কি পেলাম না এই কোণের সঙ্গে এই কোণ সমান পেয়ে গেলাম। তাই এর অর্থ কি এটা হলো একান্তর কোণ সমান একান্তর কোণ, অতএব এটা সমান্তরাল এটা। তাহলে আমরা এটাই লিখবো প্রথমত প্রমাণে, প্রথমে এটা লিখবো কি প্রমাণ, একদম লিখবো কি না PAO ত্রিভুজ সমদ্বিবাহু। তাই আমরা লিখলাম কি এখানে APO কোণ সমান, এটা লিখবো কি AOP কোণ সমান, এটা লিখবো কি BOQ কোণ, কারণ এটা হলো কি বিপ্রতিপক, এটা আগে একটা লিখে দিব, একটা বিপ্রতিপক সমান, এইটা লিখবো কি না BQO কোণ, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ কি না BOQ হলো কি সমদ্বিবাহু, একটা লাইনে প্রমাণ হয়ে গেল সমদ্বিবাহু। তাহলে আলটিমেটলি কি পেলাম, এই কোণের সঙ্গে এই কোণ সমান, অর্থাৎ কি এই কোণের সঙ্গে এই কোণ সমান, এরা সমান একান্তর কোণ। অতএব
এপি এর সঙ্গে সমান্তরাল বিডি। ঠিক আছে, তাহলে যেটা বুঝলে সেটা ভালো করে রিপ্রেজেন্ট করতে হবে, তবেই পুরো নাম্বারটি হবে। নেক্সট প্রবলেম আমরা দেখছি। এরপর চলে আসো প্রবলেম নাম্বার 10। এটা কেমন করে করব, কি দেওয়া আছে প্রথমে দেখা যাক। একটা বৃত্ত দিয়ে দেওয়া আছে, বহিঃস্থ বিন্দু থেকে বৃত্তের উপর দুটি স্পর্শক টানা হলো। তাহলে এইটা হলো কি উপচাপ, কারণ এটা ছোট চাপ। এই ছোট চাপের উপরে একটা বিন্দু x নেওয়া হলো, এই x এর উপর একটা স্পর্শক টানা হলো। এই স্পর্শক যথাক্রমে এই স্পর্শককে ডি বিন্দুতে, এই স্পর্শককে ই বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এই যে এডিডি ত্রিভুজ উৎপন্ন হলো, এডিই এই ত্রিভুজের পরিসীমা নাকি 2ab, এটা প্রমাণ করতে হবে। তাহলে পরিসীমা বলতে আমরা কি জানি না, এডিই এর পরিসীমা তোমরা জানো, পরিসীমা মানে কি বাউন্ডারি। পরিসীমা এটা আমরা বের করব, এটা সমান কি না এডি যুক্ত এই যুক্ত dx, এই ডি কে লিখি dx যুক্ত xe। তাহলে তোমরা দেখলে এখানে যে এডি কে আমরা লিখতে পারি কি, এই এডি কে লিখতে পারি এপি মাইনাস বিডি, এবি মাইনাস বিডি প্লাস আবার এই কে আমরা লিখতে পারি, দেখো এসি মাইনাস সিই যুক্ত যা আছে তাই লিখে দিই, ডিই যুক্ত এক্সি। এখন এবি টা থাক। এখন বিডি দৈর্ঘ্য যা ডিএক্স এর দৈর্ঘ্য তাই, তাহলে বিডির জায়গায় ডিএক্স বসিয়ে দিলাম, ডিএক্স প্লাস এসি যা আছে তাই বসিয়ে দিলাম, এসি যা আর এবিও তা, এটা তোমরা জানো, এসি দৈর্ঘ্য যা এবি দৈর্ঘ্য তা, মাইনাস সিই, সিই দৈর্ঘ্য যা আর এক্সই এর দৈর্ঘ্য তা, তাই বসিয়ে দিলাম এক্সই যুক্ত ডিই, সরি এটা ডিএক্স ছিল, ডিএক্স প্লাস ইএক্স। তাহলে কি হলো, ইএক্স কেটে গেল আর ডিএক্স কেটে গেল, রয়ে গেল কি 2ab। তোমাদের এখানে একটা নোট করতে হবে কি না, আমরা এখানে এসির জায়গায় এবি কেন বসালাম সেটা একটু বলতে হবে, কারণ বহিঃস্থ বিন্দু থেকে বিপরীত দুটি স্পর্শকের দৈর্ঘ্য যদি সমান, কোন বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য সমান, আবার এটা ক্ষেত্রেও তাই, শুধু একটা পয়েন্ট লিখে দেবে শুধু এইখানে, যে আমরা জানি, যেহেতু আমরা জানি বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক দুটি দৈর্ঘ্য সমান, শুধু একটু লিখলেই হবে। তাহলে প্রমাণটা হয়ে গেল, তোমরা দেখলে খুব সোজা করে। আমরা চলে আসছি এবার নেক্সট প্রবলেমে। এরপর আমরা চলে আসছি 13 দাগের অঙ্কগুলোকে নিয়ে। আমরা দুটো করে অঙ্ক নিয়ে নিচ্ছি, শর্ট কোশ্চেন নিউমেরিক্যাল প্রবলেম। আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে এগুলো করতে হয়। আচ্ছা, 13 দাগের 1 নম্বর প্রশ্নটা তোমরা সবাই বই খুলে পড়বে একবার প্রথমে, তারপর এখানে দেখো কি বলে দেওয়া আছে, যে এটা ও কেন্দ্রীয় একটা বৃত্ত, যেখানে ও হলো কি কেন্দ্র, এই বিও কে বর্ধিত করা হলো, আর এই পি বিন্দুতে যদি একটা স্পর্শক আঁকা হয় তাহলে তারা পরস্পরকে টি বিন্দুতে ছেদ করে। এবার দেওয়া আছে যে পি বি এ কোণ, এই কোণটা বলে দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে তোমাদের এই কোণটা কত বের করতে হবে। তাহলে কি করে বের করবে আমি একটু দেখিয়ে দিই। যেহেতু এই বাহু সমান একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটাও 30 ডিগ্রি হবে। আবার যেহেতু জানো যে এই গোটা কোণটা হলো কত, এই গোটা কোণটা হলো কি 90 ডিগ্রি। এই যে এই কোণটা দেখো, এটা হলো কি অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এই কোণটা হবে কত, নিশ্চয়ই 60 ডিগ্রি। তাহলে দুটো মিলেই তো এটা হবে কত, 90 ডিগ্রি। এরপর তোমরা কি জানো যে স্পর্শ বিন্দুতে এটা হলো ব্যাসার্ধ, এটা হলো স্পর্শক, আবার এই কোণটাও হলো কি 90 ডিগ্রি। তাহলে এইটা নিশ্চয়ই 30 ডিগ্রি হবে, কারণ এটা 60 ডিগ্রি অলরেডি বলা আছে। তাহলে তোমরা লিখবে এইভাবে যে বিপিও কোণ এটা হলো কি 30 ডিগ্রি। কারণটা হলো কি, এখানে ও বিপি হলো কি ত্রিভুজটা সমদ্বিবাহু, এটা হয়ে গেল সমদ্বিবাহু। তাহলে আমরা এই কোণটা পেয়ে গেলাম। আবার এইটা পাবো যে ও পি এ কোণ, এটা হলো 90 ডিগ্রি বিযুক্ত 30 সমান কত, এটা হয়ে গেল কত 60। এটা বলবে কি অর্ধবৃত্তস্থ কোণ। এরপর তোমরা লিখবে যে এটা হলো কি টিপিএ কোণ, এটা হয়ে গেল কি, এটাও গোটা 90 ডিগ্রি। আর অলরেডি এটা তোমরা 60 ডিগ্রি পেয়ে গিয়েছো, বিযুক্ত 60 ডিগ্রি, এটা সমান হয়ে গেল কত 30 ডিগ্রি। এখানে লিখবে কি তোমরা যে স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপরে ব্যাসার্ধ 90 ডিগ্রি কোণ করে থাকে, এটা তোমরা লিখে দিও।
এবার চলে আসছি নেক্সট প্রবলেমে। এই প্রবলেমে কি দেওয়া আছে, এটা 2 নম্বরের প্রবলেম। এবিসি একটা ত্রিভুজ, এর ভিতরে একটা অন্তর্বৃত্ত আছে। এবার বলে দিয়েছে যে এই দৈর্ঘ্যটা হলো কত 4, এই দৈর্ঘ্যটা হলো কত 6। এখন এইটা যদি 4 হয় নিশ্চয়ই এই দৈর্ঘ্যটাও 4 হবে, তোমরা জানো, কারণ বহিঃস্থবিন্দু থেকে দুটি স্পর্শক, এটা এই দুটি দৈর্ঘ্য সমান। আবার এইটুকু বলে দিয়েছে 6, তার মানে কি এইটাও হলো কত 6। আবার এই গোটাটা বলে দিয়েছে 12, মানে এটা তোমরা পাবে 8, এটা তোমরা করে নিও 8 সেন্টিমিটার। তাহলে এটা যদি 8 হয় তাহলে এটাও 8 সেন্টিমিটার হবে, এটা 6 সেন্টিমিটার আছে, তাহলে টোটাল 8 যুক্ত 6 সমান কত হয়ে গেল 14 সেন্টিমিটার। এটা তোমরা নিজেরা লিখে নিও, এটা নিউমেরিক্যাল প্রবলেম, সহজ, নিজেরা লিখবে। নেক্সট প্রবলেমে আমরা চলে যাচ্ছি। এরপর আমরা চলে আসছি প্রবলেম নাম্বার 3। এই 3 নম্বরের প্রবলেমটা কি দেওয়া আছে একটু দেখে নেওয়া যাক। 3টি বৃত্ত দিয়ে দেওয়া আছে, এটা এ কেন্দ্রীয় বৃত্ত, বি কেন্দ্রীয় বৃত্ত, এটা সি কেন্দ্রীয় বৃত্ত। এই বৃত্ত 3টি পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, তাহলে এইভাবে আছে। এখানে বইয়ের ছবিটাও এঁকে দিয়ে দেওয়া আছে, দেখবে যে এই এ বি, এ বিসি, এ বি এবং সি এর দৈর্ঘ্য দিয়ে দেওয়া আছে। এটা হলো 7 সেন্টিমিটার, এটা হলো 5 সেন্টিমিটার, এটা হলো 6 সেন্টিমিটার। তাহলে তোমাকে বের করতে হবে এইটা কত, এ কিউটা কত, অর্থাৎ কি এই এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধটা কত। তাহলে দেখো এখানে এইটা যদি x হয়, এই একই ব্যাসার্ধ এটাও x, এটা যদি y হয় তাহলে এটাও y হবে, তাহলে এটা যদি z হয় তাহলে এটাও z হবে। তাহলে আমাকে বের করতে হবে z এর ভ্যালুটা। তাহলে আমরা বের করি প্রথমে 1 নম্বর শর্ত অনুযায়ী x y সমান কত 7 সেন্টিমিটার দিয়ে দেওয়া আছে। এবার y z সমান কত দেওয়া আছে 5 সেন্টিমিটার। এরপর আমরা লিখব কি x z এটা ইকুয়াল টু দেওয়া আছে 6 সেন্টিমিটার, সবকে যোগ করে দিলাম। তাহলে 2 ইনটু x y z ইজ ইকুয়াল টু এটা হবে 18। তাহলে x y z ইজ ইকুয়াল টু হয়ে গেল 9। তাহলে আমার z পেতে চাই, তাহলে আমরা এইটা থেকে যদি এইটা বাদ দিয়ে দিই তাহলে হয়ে যাবে, তাহলে z ইজ ইকুয়াল টু হয়ে যাবে কত 9 - 7 ইজ ইকুয়াল টু 2। তাহলে কি না 2 সেন্টিমিটার, এটা হবে কত উত্তর এই কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ। এবার চলে আসি 4 নম্বর দাগের অঙ্ক। এখানে বলা আছে ও কেন্দ্রীয় একটা বৃত্ত, সি বিন্দু থেকে দুটি স্পর্শক টানা হলো সিপি এবং সিকিউ, এবং এই আর বিন্দুতে আরেকটি স্পর্শক টানা হলো যেটা এই স্পর্শককে এ বিন্দুতে, এই স্পর্শককে বি বিন্দুতে ছেদ করেছে। এখন বলে দেওয়া আছে সিপি সমান কত না 11 সেন্টিমিটার। তাহলে সিপি দৈর্ঘ্য যা আমরা জানি কত, সিপি আর সিকিউ তো সমান, তাহলে সিপিও হবে কত 11 সেন্টিমিটার, 11। তাহলে আমরা এবার বলবো যে এইটা যদি টোটাল 11 হয়, এই সিবি দৈর্ঘ্যটা বলে দিয়েছে, তাহলে বি কিউ দৈর্ঘ্যটা কত হবে, বি কিউ হলো কি 11 - 7 সমান কত 4। আবার কি জানি এই বি বিন্দু যদি বহিঃস্থ বিন্দু হয় তাহলে এই বি কিউ যা বি আর ওটা, তাহলে আমরা বি কিউ আর বি আর সমান, তাহলে বি আর সমান কি হয়ে গেল কত 4 সেন্টিমিটার। তাহলে এটা হবে উত্তর। তাহলে পরপর দুটো নিউমেরিক্যাল প্রবলেম করে দিলাম। এবার শেষ প্রবলেমে আমি আসছি। শেষ প্রবলেম যেটা আছে সেটা হলো খুব ইন্টারেস্টিং। আমি এই প্রবলেমগুলো সলভ করার থিওরিগুলো কিন্তু অ্যানিমেটেড পদ্ধতিতে আমি দেখে দিয়েছি, তোমরা ভালো করে লক্ষ্য রাখবে যে দুটি বৃত্ত যদি পরস্পরকে বহিঃস্পর্শ করে তাহলে কতগুলো সাধারণ স্পর্শক হয়, অন্তঃস্পর্শ করলে কতগুলো সাধারণ স্পর্শক হয়, দুটি বৃত্ত যদি পরস্পরকে ছেদ করে তাহলে কতগুলো সাধারণ স্পর্শক হয়, যদি দুটি বৃত্ত ছেদও যদি না করে, স্পর্শও যদি না করে, অর্থাৎ দুটি বৃত্তে বাইরে অবস্থিত, তখন আমরা কতগুলো স্পর্শক অঙ্কন, সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়, সেই রিলেটেডই অঙ্ক এখানে আছে। আর একটা কেস আছে, যদি একটা বৃত্তের ভিতরে আরেকটা বৃত্ত থাকে তাহলে আমরা কি বলতে পারি, কোনো স্পর্শক অঙ্কন করা যায় না। তাহলে সেই ধরনের একটা অঙ্ক, শেষ অঙ্কটা দেখে নেওয়া যাবে। এখানে বলা আছে যে 5 নম্বরের দাগের অঙ্কটা, যে দুটি বৃত্ত আছে, দুটি বৃত্তের মধ্যে কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব হলো কি 13 সেন্টিমিটার। এইটা হলো কি 13, আমি ধরলাম এটা এ, এটা হলো বি, এই দৈর্ঘ্যটা দেওয়া আছে কত 13 সেন্টিমিটার, এবং এটা হলো 8 সেন্টিমিটার ব্যাসার্ধটা, আর এটা হলো 3 সেন্টিমিটার। তাহলে বুঝতে পেরেছো দুটির যোগফল এই দূরত্ব থেকে ছোট, মানে কি বাইরে আছে তারা। তাহলে এর কতগুলো স্পর্শক অঙ্কন করা যাবে, প্রথমত তো এই একটা স্পর্শক, একটা স্পর্শক, এইটা এই দুটোকে বলা হয় কি সরল সাধারণ স্পর্শক। এবার কি না এইরকম একটা স্পর্শক থাকবে তির্যক সাধারণ, এখান থেকে একটা, তাহলে মোট টোটাল নাম্বার অফ কমন
ট্যানজেন্টস, ট্যানজেন্টস মানে কি স্পর্শকের, এটা ইংলিশে বলা হয় ট্যানজেন্টস, এটা ইজিক্যাল টু হয়ে গেল কি 4। তাহলে উত্তরটা কিন্তু ছবি এঁকে দেওয়া যায়। তথ্যগুলো আমি সমস্ত ইনফরমেশন আমি অ্যানিমেশনে দেখিয়ে দিয়েছি, সেগুলো ভালো করে ফলো করো। আর যে অঙ্কগুলো করিয়ে দিয়েছি সেগুলো বারবার অভ্যাস করতে হবে, নিজে থেকে করার প্রবণতা এইটা কিন্তু রাখতে হবে, না হলে কিন্তু অজানা অঙ্ক যখন তোমরা অন্য কোনো কম্পিটিটিভ পরীক্ষা দেবে তাহলে কিন্তু তোমরা পারবে না। তাহলে এগুলো তোমাকে করতে হবে, ভালো করে প্র্যাকটিস করো এবং প্রিপারেশন নাও ভালো করে পরীক্ষার জন্য।